নমস্কার, কেমন আছেন সবাই? আমি পুষ্পিতা। আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর আমার ভিডিওতে লাইক করার জন্য, আর কালকে দেখলাম দুটো নতুন কমেন্টও এসেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি। যাই হোক, আজকে ছুটি আছে, তো একটু চিকেন এনেছি, চিকেনটা একটু কষা কষা করে রান্না করি। 12 দিকে রান্না প্রায় হয়ে এসছে না হয়ে গেছে। মা মাছ উচ্ছের করে তো উচ্ছে ভেজে ভাত বানিয়ে দিচ্ছে। এদিকে চিকেন হওয়ার একটা কারণও আছে, তার কারণ গতকাল রাইস বানিয়েছিলাম, সেটা অনেকটা রয়ে গেছে। তাই বললো তাহলে রাইস যখন আছে বেশি কিছু করতে হবে না, একটু চিকেন কষা করে বা রাইসে চিকেন কষা দিয়ে বেশ খাবো, ভালো লাগে। তার মধ্যে কি চিকেনটা একটু টক দই ছিল ফ্রিজে, তার মধ্যে চিকেনটা টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। মা অবশ্য বলছিল যে আমি রান্নাটা করে দিই, তা ভাবলাম যে মা তো চিকেন খাই না, চিকেনের স্মেলটা কেমন লাগবে না লাগবে, ভালো লাগবে দেয় না তা না, করে। আজকে যখন আমি ভাবলাম যে আজকে যখন পারবো, তা আমি একটু করি আস্তে আস্তে। এমন কিছু ভারী কাজ নয় রান্না করা, তাড়াতাড়ি কিছু খুন্তি মা সবই করে দিয়েছে। মা মানে শাশুড়ি মা সবই করে দিয়েছে, পেঁয়াজ টেয়াজ সবই কেটে দিয়েছে, আমি যদি রান্না করতেছি। ওদিকে আমি না আগে একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম, চিকেনে দিলে ভীষণ ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর লাগে। তো আমি এখানে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মশলাটা দিয়ে মশলা আমি সেরকম এক্সট্রা কিছু নয়, যেগুলো আমরা চিকেন দিই, পেঁয়াজ আদা রসুন একটু জিরে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে যখন তেল ছেড়ে ছেড়ে যাবে তখন আমি চিকেনটা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষিয়ে নিই। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা বেশ কষাবো কষাবো, ঝাল ঝাল করে চিকেনের মতন, খেতে ভালো লাগে। এদিকে দেখুন চিকেনটা কি সুন্দর লেগে ধরেছে, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর, অলমোস্ট হয়ে এসছে। ওদিকে চিকেন কষার গন্ধতে একজন ছুটতে ছুটতে বাটি নিয়ে এসছে, মা আমাকে একটা চিকেন দাও না। মেয়ের কথা শুনে বাবাও তার পেছন পেছন এসছে। তা যাই হোক, দুজনকে প্র্যাকটিস করে দিলাম। দিয়ে আমি ভাবলাম যে এবার তাহলে জল দিয়ে একদম অল্প পরিমাণে জল দেবো, যেহেতু গ্রেভি বেশি হবে না, একদম কষা কষা হবে, গায়ে গায়ে হবে, ওর জন্য অল্প করে জল। ওদিকে দুজন নিয়ে চলে গেছে, আর একজন এসছে আমাকে একটু দিয়ে খেতে, কারণ একা খাওয়ার তো অভ্যেস নেই, একটু একটু দিয়েই খাই। তোমার জন্য তো তোলো নি, আমার থেকে। এর আগে একটু খেলাম, দেখলাম মোটামুটি ঠিকই আছে, নুন ঝাল সব ঠিকই আছে, দেখে আমি এখানে চিকেনটাতে জল দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ফুটিয়ে নেবো, খুব বেশি ফুটাবো না, যেহেতু জলও কম, ফুটিয়ে নিয়ে দেখুন কি সুন্দর হয়েছে না, দেখতেও ভালো লাগছে। আমি ওপরে একটু সামান্য গরম মশলা গুঁড়ো আর বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার খাওয়ার পালা। যাই হোক, ও খেয়ে বললো তো ভালোই হয়েছে। এবার ভাবলাম যে আমি একটু টেস্ট করে দেখি, তা খেয়ে দেখলাম যে মোটামুটি ঠিকই আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও। যাই হোক, আজকে এই পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব